আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো 1 লিটার বোতল দিয়ে ফুলদানি। এই ফুলদানি বানাতে আমার লাগছে 1 লিটার একটি বোতল, কিছু কাগজ আর সবশেষে রং। প্রথমে বোতলের পেটে একটু কাগজ লাগিয়ে শুকিয়ে নিয়েছি, তা না হলে বোতলের কাগজ আটকে থাকবে না। শুকানোর পরে আরেকদিন পেটের দিকে সুন্দর করে শেপ করে কাগজ লাগিয়েছি। আস্তে আস্তে অল্প অল্প করে কাগজ লাগিয়ে এভাবে লাগিয়ে ফুলদানির আকৃতি করেছি। দেখেন একটা ফুলদানি বানাতে কত সময় লাগে। আমি কিন্তু অল্প অল্প করে সব সাইডে এক সমান কাগজ লাগাচ্ছি। এখন গলার ডিজাইন করতেছি, আস্তে আস্তে করে গলার ফুলের মতো ডিজাইন করতেছি। দেখেন আমি এখানে 5টি পাপড়ি করেছি। আস্তে আস্তে করে দিতে হয়, না হলে কাগজ আটকে থাকে না। আস্তে আস্তে গলার ডিজাইন শেপ করে শুকিয়ে নিয়েছি। গলা শুকানোর পরে নিচের সাইডে যেভাবে কাগজ লাগিয়ে একবারে ফিনিশিং দিয়েছি। সব সাইডে এক সমান কাগজ লাগাতে হয়, না হলে আবার সুন্দর হবে না ফুলদানি। এইভাবে নিচের সাইড ফিনিশিং দিছি। নিচের সাইড শুকানোর পরে নিচের অংশ শুকানোর পরে উপরের অংশে কাগজ লাগাচ্ছি। দেখেন আস্তে আস্তে কাগজ লাগিয়ে পরে পাথর দিয়ে ডলে দিছি ভিজা অবস্থায়। এখন উপরের সাইড সম্পূর্ণ ফিনিশিং দিচ্ছি। এগুলো বানাতে অনেক সময় লাগে, ধৈর্য সহকারে বানাতে হয়। একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে, একটা ফুলদানি বানাতে। এখন আমি শুকানোর পরে শিরিষ কাগজ দিয়ে ডলে তারপর প্লাস্টিক রং করতেছি, সাদা প্লাস্টিক রং। অনেকে বলছেন এই সাদা রংটা কি নামে করে, যেটা সাদা ডিস্টেম্বরা বলে অনেকে, আবার সাদা প্লাস্টিক রং। আমি
সাদা এই রংটা করার পরে শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে এই যে এই রংটা হলো যে মানুষের দরজা জানালায় লাগায় না, ওই রং, স্টিলের দরজা জানালায় লাগায় যে ওই রংটা উপরে করতেছি। অনেক আপুরা জানতে চাচ্ছেন যে কি রং করি আমি, কোটার রং। রঙগুলা দেওয়াতে উপরে পানি পড়লেও ফুলদানিগুলা কিছু হয় না। আমি এখানে এই ফুলদানিগুলা কার্টনের কাগজ দিয়ে বানাইছি এবং কার্টনের কাগজ দিয়ে ফিনিশিং দিছি। অনেক আপুরা বলে যে বিস্তারিত দেখাতে, সম্পূর্ণ বিস্তারিত দেখাতে। সম্পূর্ণ ফুলদানি বানাতে 10-12 ঘন্টা লেগে যায়, মানে ধাপে ধাপে অনেক দিন লাগে, অল্প অল্প করে লাগে, শুকাইতে হয়। সম্পূর্ণ এই 10-12 ঘন্টা তো আমার ভিডিও কেউ দেখবে না, তাই আমি কেটে কেটে ছোট করে অথবা টেনে দিই, টেনে ছোট করে দিই। এখানে এই যে রংটা করতেছি, এই রংটা করতেও আমার 2 দিন লাগছে। মানে উপরের সাইড একদিন শুকানোর পরে নিচের সাইডে করছি। দুই দিন মানে এটা শুকানোর পরে নিচের সাইড করছি। আশা করি বুঝতে পারছেন সবাই আমার ভিডিওগুলো কেমন লাগে। আপনারা একটু কমেন্ট করে জানালে আমি খুশি হব। মানে অনেক কষ্ট করে ভিডিও বানাই তো, না আপনারা যদি ভালো না বলেন তাহলে তো মনটা ভালো থাকে না। আল্লাহ হাফেজ।